পড়তে বসলে একেবারেই পড়ায় মন বসে না, তাদের জন্য একটা টেকনিক, পোমোডোরো টেকনিক, তোমরা তোমাদের একাডেমিক লাইফে ব্যবহার করতে পারো। ব্যবহার করলে দেখবে তোমাদের দুর্দান্ত একটা রেজাল্ট হচ্ছে। চলো দেখি পোমোডোরো টেকনিকটা কি। এই পদ্ধতিটা বিশেষ করে আমি বলে রাখি, এই পোমোডোরো টেকনিক কিন্তু জাপানি ব্যবহার করা হয়। জাপানের প্রত্যেকটা বাবা মা এবং তাদের শিক্ষকরা এই পোমোডোরো টেকনিক ইউজ করে ছাত্রছাত্রীদের জন্য। বিশেষ করে যাদের পড়তে বসলে একেবারে মন চায় না, বা যে সমস্ত বাচ্চারা পড়তে বসলেই অন্যদিকে মন চলে যায়, তাদের জন্য এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে আমি দেখি পোমোডোরো টেকনিক, এই 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, এভাবে আবার 25 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক। তো এই যে টেকনিকটা যখন বাচ্চারা পড়তে বসে একেবারে, তখন এই পোমোডোরো টেকনিক ব্যবহার করা যেতে পারে। যে আমি প্রথমে ভেবে নেবো যে 25 মিনিট পড়বো বা 25 মিনিট ওই বাচ্চাটাকে পড়াবো, 25 মিনিট পড়িয়ে 5 মিনিট তাকে রেস্ট দেবো। কিন্তু ভুলেও এই সময় মোবাইল হাতে অন্য কিছু করা যাবে না, বরং তার সঙ্গে একটা সুন্দর গল্প বলা যেতে পারে, খাওয়ানো যেতে পারে। কিন্তু কখনো ভুলেও এই 5 মিনিট টাইমের মধ্যে মোবাইল ইউজ করা যাবে না। তাহলে 25 মিনিট পড়লাম, 5 মিনিট রেস্ট নিলাম, তাহলে এই 25 মিনিট যে পড়লাম, যে কষ্ট আমার হলো, সেটা কিন্তু পুরোপুরি বিলীন হয়ে গেল 5 মিনিটে। তারপরে আবার শুরু করলাম 25 মিনিটের স্টাডি, 5 মিনিট ব্রেক। তারপরে কি করলাম, তাহলে টোটাল আমার সময় যাচ্ছে 1 ঘন্টা। এই 25 আর 5 30, আর এখানে 25 5 30, তাহলে 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমরা 50 মিনিট পড়ছি। কিন্তু বাচ্চারা যদি একটানা 1 ঘন্টা পড়ানো হয় বা 1 ঘন্টা 40 মিনিট বা 50 মিনিট পড়ানো হয়, কখনোই তারা পড়ায় মনোযোগ দিতে পারবে না। কিন্তু পোমোডোরো টেকনিক ব্যবহার করলে অবশ্যই তারা পড়ায় মনোযোগ দিতে পারবে, কারণ তারা 5 মিনিট পড়ে, 25 মিনিট পরে 5 মিনিট তারা ব্রেক পাচ্ছে। এটা কিন্তু খুবই একটা মজার একটা জিনিস। আবার কি করবো, পরের শিফটে গিয়ে 25 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক নেবো, এখানে আবার 25 মিনিট পড়বো, 10 মিনিট ব্রেক নেবো। তাহলে এখানে সময় যাচ্ছে কতক্ষণ, এখানে যাচ্ছে 35-70 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। টোটাল আমি পড়ছি 2 ঘন্টা 10 মিনিট সময়ের মধ্যে, 2 ঘন্টা সময়ের মধ্যে আমি 100 মিনিট পড়ছি। এই 100 মিনিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 100 মিনিট মানে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট সময় একটানা বাচ্চাদের কখনো পড়ানো যায় না। কিন্তু আমি যদি ব্রেক লার্নিং মেথড বা পোমোডোরো টেকনিক ব্যবহার করা যায়, বাচ্চারা সহজেই শিখতে পারবে এবং তারা পড়ার পরে কোনো ক্লান্তি আসবে না। এই সেম পদ্ধতি অন্য লাইফে, অন্য একাডেমিক লাইফ ছাড়াও বিশেষ কর্মজগতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা যারা অফিসে বসে কাজ করি, তারা এই টেকনিক ইউজ করতে পারি। থ্যাংক ইউ।